আমরা দিন দিন হারিয়ে যাচ্ছি আমি, আপনি, আমরা সবাই। আমরা হারিয়ে যাচ্ছি এই চাকচিক্যময় অনলাইন জগতে। আপনি ভেবে দেখুন তো, ছোটবেলায় আপনি পড়তে বসলে ঠিক যতটা মনোযোগ দিয়ে বই পড়তে পারতেন, এখন তা পারেন কিনা? কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি হাজার চেষ্টা করেও কি সেই কাজে লেগে থাকতে পেরেছেন? আমাদের ভিডিও রিসার্চ অনুযায়ী আধুনিক দুনিয়ার বেশিরভাগ মানুষই তা পারে না। কিন্তু এর আসল সমস্যাটা কি? এরকম চলতে থাকলে আমাদের ভবিষ্যৎই বাকি, এবং এর থেকে বাঁচার উপায় বাকি। কিভাবে আমরা আমাদের হারিয়ে ফেলা মনোযোগ আবার ফিরে পেতে পারি? সব মিলিয়ে আজকের আমাদের ভিডিও নিজেকে খুঁজে পাওয়া, বা হাউ টু ফাউন্ড মি। 41, and Australia are now 431 in front, and now here comes Lindsay Hassett, the vice captain. একটা সময় ক্রিকেট দুনিয়ার সবকিছুই ছিল টেস্ট খেলা। দূর দূরান্ত থেকে দর্শকেরা আসতো টেস্ট খেলা দেখতে, ঘন্টার পর ঘন্টা বসে বসে থাকতো এই টেস্ট খেলা দেখার জন্য, যা ছিল অত্যন্ত ধীর গতির এবং স্লো, যা শেষ হতে সময় লাগতো গোটা 5 দিন। এবার আপনি আপনাকে একবার চিন্তা করে দেখুন, অত্যন্ত মনোযোগ সহকারে এই খেলা আপনি 1 দিন, 2 দিন, 3 দিন আপনি তা পারবেন? কিছু কিছু মানুষ আছে যারা এখনো মনোযোগ সহকারে টেস্ট খেলা উপভোগ করতে পারলেও আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তা পারবে না। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের কথা মাথায় রেখেই ক্রিকেট দুনিয়ায় একে একে আবির্ভাব হয়েছে T20 ওয়ানডে। কারণটা কি জানেন? আধুনিক দুনিয়ার বেশিরভাগ মানুষেরই মনোযোগ কম, বা মোটা দাগে বলতে গেলে আমাদের অ্যাটেনশন স্প্যান কম। দিন দিন, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমাদের এই অ্যাটেনশন স্প্যান দিন দিন কমে যাচ্ছে আমাদের সব থেকে মূল্যবান সম্পদ, যে সম্পদের মাধ্যমে আমরা আমাদের জীবনে সাকসেস অর্জন করতে পারি। 2002 সালে একটি রিসার্চের মাধ্যমে জানা যায় যে মানুষের অ্যাটেনশন টাইম ছিল 2.5 মিনিট। বর্তমান সময়ের মানুষের অ্যাটেনশন টাইম এসে দাঁড়িয়েছে মাত্র 47 সেকেন্ডে। আমরা মাত্র 47 সেকেন্ড পরে মনোযোগ হারিয়ে ফেলছি যে কোনো কাজ থেকে। আমরা মাত্র 47 সেকেন্ড পরেই ডাইভার্ট হয়ে যাচ্ছি এক কাজ থেকে আরেক কাজে। আমরা অনেকেই বলতে পারি মাল্টিটাস্কিং অনেকেই স্কিল বলে স্বীকৃত হলেও কেউ কখনো অ্যাটেন্টিভলি 2টা কাজ একসাথে করতে পারে না। এখানে তাদের মনোযোগ এক কাজ থেকে আরেক কাজে বারবার শিফট হয়। যেমন আপনি পড়তে বসে যখন আপনার ফোনের যখন নোটিফিকেশন চেক করবেন, তখন আপনি কিন্তু 2টা কাজ একসাথে করছেন না। আপনি করছেন কি, যখন পড়ছেন তখন পড়ার মনোযোগ দিচ্ছেন, আপনি আবার যখন নোটিফিকেশন চেক করছেন তখন আপনি আপনার ফোনের ভিতরে মনোযোগ দিচ্ছেন। এক্ষেত্রে হচ্ছে কি, আমরা যখন আমাদের পড়তে বসি, পড়াটাকে আমরা অ্যাটেন্টিভলি করতে পারি না। আমাদের মাইন্ড বারবার ডাইভার্ট হচ্ছে এক কাজ থেকে আরেক কাজে। আমাদের এই বারবার মাইন্ড ডাইভার্সেশনের অন্যতম কারণ হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন এবং শর্ট টাইম ডোপামিন। আমরা যে সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত এত পরিমাণে ঘোরাঘুরি করছি, আমরা এত শর্ট ভিডিও দেখছি, যার কারণে আমাদের ব্রেন খুব সহজেই ডোপামিন পেয়ে যাচ্ছে। ডোপামিন হচ্ছে একটি নিউরো ট্রান্সমিটার হরমোন, যা আমাদেরকে আনন্দ এবং খুশির অনুভূতি যোগায়। আমাদের ব্রেন চায় যত সহজে সম্ভব আমরা এই ডোপামিন যাতে পেতে পারি। আমরা যখন পড়ালেখা করতে বসি, পড়ালেখা কিন্তু আমরা ফলাফল সাথে সাথে পেয়ে যাই না। আমরা পড়ালেখার ফলাফল আমরা পাই একটা লং টার্মে গিয়ে, যেটা আমাদের ব্রেনের পছন্দ না। আমাদের ব্রেন চায় যাতে আমরা শর্ট টাইমে খুব সহজে ডোপামিন পাই, যার কারণে আমাদের প্রতিটা কাজের প্রতি আমাদের যে অ্যাটেনশন, এটা দিন দিন কমে যাচ্ছে। আমরা দিন দিন হয়ে পড়ছি স্ক্রিন অ্যাডিকশন। এই স্ক্রিনে আমরা যেমন, যদি আমি বলি, বিশ্বব্যাপী সব থেকে মোস্ট ইউজেবল অ্যাপস হচ্ছে টিকটক। আপনি জানেন কিনা জানি না, বিশ্বব্যাপী সব থেকে মোস্ট ইউজেবল অ্যাপ হচ্ছে টিকটক। টিকটকে আমরা কোন ধরনের ভিডিও দেখতে পাই? টিকটকে আমরা দেখতে পাই শর্ট টাইম রিলস। এই শর্ট টাইম রিলসের মাধ্যমে আমরা শুধু বারবার নতুন ভিডিও দেখার, নতুন কিছু দেখার প্রবণতা তৈরি হচ্ছে, যে আমরা একটা শর্ট ভিডিও দেখবো, উপরের দিকে টান দিব এবং নতুন আরেকটা ভিডিও আসবে। সেখানে তারা কিন্তু কখনো শেষ হবে না তাদের ভিডিও নিয়ে। আমি কিন্তু ভিডিও একটার পর একটা দেখিয়ে যাব। আচ্ছা, আপনার সাথে কি কখনো এরকম হয়েছে যে আপনি টিকটকে ঢুকলেন, আপনি ভাববেন যে আপনি 2টা ভিডিও দেখি মাত্র বের হয়ে যাবেন, বাট আপনি কিছুক্ষণ পরে খেয়াল করলেন যে আপনি অলরেডি 5 থেকে 7টা ভিডিও দেখে ফেলেছেন। আপনার অবচেতন মনেই আপনি আপনার ঠিক 5 থেকে 7টা ভিডিও দেখে ফেলেছেন। আমাদের কথা চিন্তা করেই ফেসবুক, ইউটিউব তাদের প্ল্যাটফর্মে শর্ট ভিডিও বা রিলসের ব্যাপারটা অ্যাড করেছে। তারা চায় তাদের
প্ল্যাটফর্মে আমরা যত বেশি থাকবো তাদের তত বেনিফিট। আচ্ছা, আপনি কি কখনো কোনো ফিল্মে খেয়াল করেছেন যে ফিল্মের প্রতিটা মুহূর্ত 5 সেকেন্ড পর পর তারা তাদের ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে? আমাদের অ্যাটেনশন স্প্যান ঠিক এইভাবেই কমিয়ে দেওয়া হচ্ছে। তারা আমাদের অ্যাটেনশন নিয়েই তারা বিজনেস করে। মোটা দাগে বলতে গেলে তারা আমাদেরই অ্যাটেনশন চুরি করে আমাদেরকে দিয়ে বিজনেস করছে। এর সমাধান কোথায়? এর সমাধান যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে দুটো ধাপে আগাতে হবে। প্রথম ধাপে আমাদের করতে হবে অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে দেওয়া। আমরা যেখান থেকে শর্ট টাইম ডোপামিন পাচ্ছি সেই শর্ট টাইম জায়গাগুলো কমিয়ে দেওয়া। আমরা যাতে সোশ্যাল মিডিয়ায় কাজের অতিরিক্ত সময় না থাকে। আমরা কোনো কাজ করার সময় ফোন অন্য রুমে রেখে বা ফোন সুইচ অফ করে আমরা যদি কোনো কাজ করতে পারি তাহলে হবে কি আমরা কোনো কাজের প্রতি অ্যাটেনটিভ আরও বেড়ে যাবে, আমরা ডিস্ট্র্যাকশন কম হব। এবং 2 নাম্বার হবে আমরা আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করাটা কমিয়ে দিলাম, এই জায়গাটা ভরার জন্য এই জায়গাটা ফিল আপ করতে হবে। এই জায়গাটা ফিল আপ করার জন্য আমরা করতে পারি এক্সারসাইজ, প্রে, যে কোনো কিছু করতে পারি, ক্রিয়েটিভ যে কোনো কিছু করতে পারি।